ওকে, তাহলে আমরা জানলাম কি যে হ্যাডের পাস্ট পার্টিসিপল কি হ্যাড, হ্যাডের হ্যাভ হ্যাজের পাস্ট পার্টিসিপল কি হ্যাড, পাস্ট পারফেক্ট পার্টিসিপল কি পারফেক্ট পার্টিসিপল কি হ্যাভিং। ওকে, আমরা এরপরে আসি মডেল অক্সিলারিতে। মডেল অক্সিলারি, দ্যাট মিনস এই মডেল অক্সিলারি নিয়ে আমি কথা বলছিলাম ক্যান কোড, তাই না? এই মডেল অক্সিলারিটা আমাদের আসে শেয়ার, শুড, উইল, উড, ক্যান, কুড। কুডটা স্যার কি পাস্ট ফর্ম? কুডটা হ্যাঁ পাস্ট ফর্ম। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউ ক্যান ইট। নিড, মানে ইউ ক্যান ইট হবে না সেন্টেন্স। স্যার ইউ ক্যান ইট, বুঝতে পারো যে ক্যান অর্থ পারা, হ্যাঁ ইউ ক্যান তুমি পারো, ইট ইহা, তাহলে সেন্টেন্স হবে না। তুমি ইহা পারো। হ্যাঁ, এটা কখনো মূল ভার্ব হিসেবে কাজ করতে পারবে না, এটা মডেল অক্সিলারি। যেমন এই ভার্বগুলো মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ওই জায়গায় কি দিতে হবে? তো ইউ ক্যান একটা ভার্ব ব্যবহার করবে মানে করতে হবে, ইউ হ্যাঁ, ক্যান অবশ্যই। ওয়ার্ক ইট। ইউ ক্যান ওয়ার্ক ইট, ডব্লিউ ওয়ার্ক ওয়ার্ক ও স্যার মানে ক্যান তাহলে শুধু ইউজ হবে না, না, ক্যান কুড মে মাস্ট এইগুলো শুধু ইউজ হবে শুধু না। ইউজ হবে না, ওর সাথে আমাদের মূল ভার্ব একটা দিতেই হবে। তাছাড়া এই যে কুডের পরেও কি স্যার পাস্টে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম? ইয়েস, ভার্ব প্রেজেন্ট ফর্ম সব জায়গায় নিড, হ্যাঁ নিড, মাস্ট, মে, ক্যান, উইল, শ্যাল, শুড, উড, কুড, মাইট, হ্যাঁ অট টু, ডব্লিউ ও ইউ জি এস টি, অট টু, এসবের পরে ডিয়ার, ডিয়ার। উই মানে ক্যান অর্থ পারা, এইগুলোর অর্থ একটু লিখে দেন তাহলে তো আমার বসাইতে সুবিধা হইতো। আচ্ছা, এরপরে আমি বলছি যে আরেকটা আমাদের ভার্ব আছে, সেই ভার্বটা কি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনটা? ডু, ডিও, ইয়েস, ডাজ এবং ডিড, এই তিনটা। তাহলে আমাদের টোটাল ভার্বগুলোর ব্যবহার হয়ে গেছে অক্সিলারি ভার্ব। যেমন একাধারে অক্সিলারি ভার্বগুলো এখন চেনাটা কত গুরুত্বপূর্ণ। এম এ পাশ করেও তো অক্সিলারি ভার্ব 24টা 25টা জানবে না। অক্সিলারি ভার্ব কোনটা স্যার? এই যে অক্সিলারি, এটাই অক্সিলারি। ওই যে বি ভার্ব। বি ভার্ব 1 2 3 4 5 6 7, হ্যাঁ 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা আমরা ভার্ব এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখাই দিলাম আজকে, তাই না? এখন এটা কিন্তু বড় একটা নেটওয়ার্ক। এখন তুমি যখন বাসায় যাইয়া আবার অক্সিলারি ভার্বগুলো লিখতে হবে, এরকম অক্সিলারি ভার্বগুলো কি করতে হবে? আবার লিখতে হবে, তখন এই অক্সিলারি ভার্বগুলো মনে থাকবে। বি ভার্ব কোথায় মনে থাকবে, হ্যাভ ভার্ব কোথায় মনে থাকবে, মডেল অক্সিলারি কোথায় মনে থাকবে এবং প্রাইমারি অক্সিলারি কোথায় সেটা মনে থাকবে। এই প্রাইমারি অক্সিলারি ছাড়া কি সেন্টেন্স হবে না? যখন আমরা প্রশ্নবোধক চিহ্ন করতে যাই তখন এরকম লিখি না, ডিড হি মেক ইট, ডিড হি মেক ইট, লিখি না সেন্টেন্স। এই প্রাইমারি অক্সিলারি কি কত ইম্পর্টেন্ট না? এই যে এটা আছে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, অট টু। স্যার উইল তো ইউজ করা হয় সেটা যেন পাস্ট ফর্মে, নো ফিউচার টেন্স। ওই যে ফিউচার টেন্সে। শ্যাল ইউজ করা হয় ফিউচার টেন্স, শ্যাল উইল ফিউচার টেন্সে ইউজ হ্যাঁ। করা হয়। তাহলে কি স্যার মানে শ্যাল উইল, তাহলে স্যার এখানে উড ইউজ করা হইতেছে, এটা কি ফিউচার? ইয়েস, এটা হলো কি পাস্ট ফর্মটা যখন বোঝা যাবে, আমরা পাস্ট ফর্ম যখন বোঝা যাবে তখন সেন্টেন্সটাকে ব্যবহার ফিউচার আবার পাস্টটা এলো কেমনে? ফিউচার পাস্টে চলে আসবে। যেমন এরকমের, হি মেক্স ইট, হি উইল meet with his friends। তাহলে হি মেক্স ইট, সেটা তৈরি করলো, হি উইল মিট উইথ হিজ ফ্রেন্ড, এবং সে কি করলো? তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, করবে মানে উইল তৈরি করে, করবে, হ্যাঁ এটা তার বন্ধুর সাথে সাক্ষাৎ সে করবে।
তাহলে কি এটা একটা অংশ এবং এটা একটা অংশ। এটা যখন প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তখন এইটা হয় কি ফিউচার ইনডেফিনিট। কি হয়? ফিউচার ইনডেফিনিট। এইটাকে যদি আমরা আবার এরকম লিখি, হি মেড, বুঝে নাও কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তখন আমরা এই টেন্সটা কেমনে করব? এটা তো আমাকে একটা পাস্ট টেন্স করতে হবে না? এটা পাস্ট টেন্স আমি কেমনে বুঝাবো? পাস্ট টেন্স বোঝানোর সোজা উপায় হলো এই উইলটাকে উড করে দেবো, WOUL, দি উড, মিট WITS উইথ হিজ। তাহলে কি স্যার এইটাও কি মানে ফিউচার টেন্স? এটা পাস্ট টেন্স হয়ে গেল, কিন্তু ফিউচারেটিভ হয়ে গেছে। কি? ফিউচারেটিভ, পাস্টের ফিউচার হয়ে গেল, অতীতকালের ফিউচার। মানে স্যার এটার অর্থটা কি আসলো স্যার? এখন অর্থটা আসলো হি মেড ইট, সেটা তৈরি করেছিল, এবং হি উড মিট উইথ হিজ ফ্রেন্ড, সে তারপরে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে। ওই অতীতকালের ফিউচার। এটা স্যার জটিল তো স্যার। হ্যাঁ, আবার এই 3 নাম্বারটা আমি আরেকটা দেখাচ্ছি, যেমন হি হ্যাড, দেখো হ্যাড MADE মেড ইট, এটা তুমি ফিউচার টেন্স দেখো না, ফিউচার না সরি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করছো না, হ্যাড এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপেল পাস্ট পারফেক্ট টেন্স করছো, মনে আছে তো? আচ্ছা, এটাকে যখন আমরা এইরকম করব তখন হবে কি হি WOULD উড হ্যাভ, হি উড হ্যাভ, উডের পরে কি করবো? একটা হ্যাভ বসাবো, এটা পারফেক্ট টেন্স না? তাহলে আমাকে কি করতে হবে? এটাও পারফেক্ট টেন্স করতে হবে। হি উড হ্যাভ মিট উইথ হিজ, তাহলে এটা হলো কি ফার্স্ট কন্ডিশন। স্যার এটা সেকেন্ড কন্ডিশন। এই যে আমরা এই ধরেন এইটাকে একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তো স্যার এই সেন্টেন্স বাদ দিয়ে কি এই সেন্টেন্স বসতে পারে কোনো সময়? হ্যাঁ, বসতে পারবে না কেন? এই সেন্টেন্স বসতে পারবে। আমরা তো সেপারেশনে গেলাম সেন্টেন্সটা। আচ্ছা আচ্ছা, সেপারেশনে গেলাম। এটা ফার্স্ট কন্ডিশন বলা হয়, এটা সেকেন্ড কন্ডিশন, আর এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশনের যে একটা পার্ট আমরা লিখলাম, বাকি অংশটা লিখলাম না। স্যার আমরা যদি এই পার্টটা লিখি শুধু, ওকে, দেখা যাবে, কিন্তু ডিপেন্ডস করবে। এটা কি করছে? ডিপেন্ডস করছে প্রত্যেকটাই। এমন যেমন ইফ ব্যবহার করতে পারি, এখানে ইফ ব্যবহার করতেছি, ইফ ব্যবহার করলে এখানে আবার ক্যাপিটাল স্মল লেটার দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে ডিপেন্ডেবল কোশ্চেন। ইফ আমরা এইখানে হি থেকে যদি শুরু করি, হি মানে হি উইল মিট উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, কিন্তু করবে যে আরেকটা সেন্টেন্স কিন্তু থেকে যায়, আরেকটা সেন্টেন্স থেকে যায় না, তখন লেখক কিন্তু পুরোপুরি সেন্টেন্সটা সমাপ্ত করলো না। স্যার এই যে হু মানে শি উড মিট উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল, হ্যাঁ, শেষ। আচ্ছা, তাহলে স্যার এখানে করেছিল যদি ইউজ করা হয় তাহলে উইল ইউজ করলেই তো হয়ে যায়। উইল ইউজ করলে হয়ে যায় ফিউচারে যখন। স্যার কিন্তু আমি মানে এই যে এখন আমার মাথায় ঢুকতেছে স্যার, অনেক লেখার ক্ষেত্রে এই কুড ক্যান মে মাস্ট এই ইউজ করা হয়। তাহলে স্যার আমার এটা দেখি প্রথমেই ধরেন এই অর্থটা আছে, তাহলে সেটা কোন ভাষা ইউজ করে? মানে হ্যাঁ, সেটা ওই অতীতকালের ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করতেছে, অতীতকালের ফিউচার টেন্সে। হ্যাঁ, আই কুড বা আই উড গিভ ইউ সাম মেসেজ, তোমাকে আমি একটা মেসেজ দিয়েছিলাম। কখন মেসেজটা দিয়েছিলাম? যে ইউ গিভ মি এ মেসেজ, আই উড গিভ ইউ সাম মেসেজ, মানে তুমি আমাকে মেসেজ দিয়েছিলে, এটা পাস্ট টেন্স। আমি তোমাকে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তার আগেও তুমি একটা কি আমাকে মেসেজ দিয়েছো, তারপর আমি তোমাকে মেসেজ দিয়েছি, কিন্তু এতদিন পরে তুমি আমাকে মেসেজ দাও নাই, আজকে আবার নতুন একটা মেসেজ দিলা তুমি। এই জন্য ওই মধ্যের যে সেন্টেন্সটা হলো এটা ফিউচার এটিভ ব্যবহার করা। এখন স্টুডেন্টরা যখন মিনিংসটা তো বুঝতে পারতেছে না, এই যে উডের মিনিংসটা কি, উডের মিনিংসটা আসলে কিন্তু নতুন সে নিজে কোনো মিনিংসটা দাঁড়া করাতে পারছে না। আসলে কি, সে এই আরেকটা মূল ভার্বের সাথেই সে সম্পর্ক স্থাপন করে মিনিংসটা দাঁড়া করাই দেবে। উড আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। উইল, শ্যাল, ও নিজে কোনো ক্ষমতা নাই কোনো কিছু তৈরি করার, কিন্তু যখনই সে মেইকের সাথে যুক্ত হয় উইল মেক তৈরি করবে, তাই না? আচ্ছা, এই যখন উড তৈরি করেছিল
তার মানে কি তার আগে একটা সেন্টেন্স আছে, কি সেন্টেন্স, যে সে বলেছিল তারপর সে তৈরি করেছে, এমন সেন্টেন্সগুলো খুব আসলে কিন্তু মজার খুব, হ্যাঁ। আর রুলসগুলোকে মনে রাখতে হয়। জি স্যার, মানে এই ক্যান, কুড, উড এইগুলো স্যার মানে হিউজ পরিমাণ ইউজ করা হয় সেন্টেন্সের মধ্যে প্রশ্ন স্যার। করবে ইউজ করছে, এই জন্যই তারা করছে, এইগুলো ব্যবহার করলে পোলাইটনেসটা আসে, ভদ্রতাটা আসে। হ্যাঁ, আচ্ছা কুড আই এন্টার ইউর রুম প্লিজ, আমি কি তোমার রুমের মধ্যে প্রবেশ করতে পারি? হ্যাঁ, প্রবেশ করতে পারে, এটা তো স্যার ফিউচারের মধ্যে গেল। হ্যাঁ ফিউচারের মধ্যে গেল, অথবা অনুমতি নিল, অনুমতি নিল, সে ভদ্রতা প্রকাশ করছে কুড উড দ্বারা। আবার সে কি করে ফিউচার টেন্সে পাস্ট হিসেবেও সে ধরে নেয়। এজন্য কি এই ওয়ার্ডগুলোর ব্যবহার বেশি অপরিচিত মানুষ যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, ভদ্রসুলভ, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার বেশি হয়। হ্যাঁ, এটা স্যার এইগুলোর ব্যবহার তাহলে মডেলের ব্যবহার স্যার বেশি ব্যবহার। হ্যাঁ, মডেল এক্সিকিউটিভ ব্যবহার। আমি যে টপিকসগুলো আলোচনা করছি, হ্যাঁ, এই যে টপিকসগুলো টোটাল বিষয়গুলো আছে, টোটাল বিষয়গুলো আমার লেখলে তো এক রাতের মধ্যে আমি খাতা শেষ করে ফেলতে পারি। বিষয়টা হলো কি, যে এই আলোচনা ডিসকাসে কী হবে, একটা পজিশনে যাওয়া যাবে, একটা জায়গায় যাওয়া যাবে, কিন্তু নিজেকে খুব বেশি বেশি পরিমাণ লেখার মধ্যে আগায় যেতে হবে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, না বুঝে শুনে কিছু না লেখাই ভালো। নিচে না লেখে আগে অনেক কিছু জানা দরকার, আগে অনেক জিনিস পড়া দরকার, তারপর একটা জিনিস লেখা দরকার। এইখানে একটা প্রবলেম কি, এখন লিখতে গেলে যেমন আমি 2 দিন লিখতে গেছি, হয় কি সেন্টেন্সের যখন অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা না আসে, তখন ওইটার উপরে যদি স্যার প্র্যাকটিস একবার হয়ে যায়, তাহলে স্যার লাইনে আনা অনেক কষ্ট। স্যার অভ্যস্ত হয়ে গেলে, অভ্যস্ত হয়ে গেলে তখন স্যার একটু মানে কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি একটু 10টার সময় যদি আসো, আর যদি টাইম চেঞ্জ করতে পারো দিনগুলোর, তাহলে সুবিধা হয়। যেমন শনি সোমবার আমার সময় থাকে, আর আগামীকালকে শুক্রবার তুমি রাতে একবার আসতে পারো, কারণ অনেকদিন বন্ধ টন্ধ গেছে। তাহলে সেগুলো আমি তো স্যার এইখানেই থাকি। আবার ওই স্যার আপনার তো আমি পেমেন্ট দিয়েছিলাম গত মাসে, তো সেইটাও তো স্যার একটু করা উচিত, কিভাবে আমরা আবার শুরু করলাম বা শুরু করব, তাহলে আমার একটু বলে দিলে দেখা গেল স্যার আমি আবার সামনের সপ্তাহে যদি পেমেন্ট পাই আপনার অফিসে আমি দিলাম। আচ্ছা দিও, ওইটা স্যার একটু আমাকে যদি একটু মানে এখন আমার তো স্যার বিষয় হলো যে আপনি আমার পড়াবেন, পরিশ্রম করতেছেন আপনি, আমি তো স্যার আসলে কিছু নাই আমার মাথায়, আপনি ঠেলে আমার মাথায় দিচ্ছেন, তো পরিশ্রমটা তো হচ্ছে আপনার স্যার বেশি স্যার। সেই ক্ষেত্রে আপনি যদি পরিশ্রমের মূল্যায়নটা না পান, তাহলে আবার স্যার আপনার হয়তো মন খারাপ হইতে পারে বা কষ্ট লাগতে পারে। তো স্যার এই জন্য আমি ওইটা চাই না স্যার। এই যে সময় মনে করো যে তুমি ইয়া করছো, এই বন্ধ টন্ধ গেছে, সেটা আসলে কি, আমরা তো স্টুডেন্টদেরকে পড়াই, হ্যাঁ, যদি ওদের বন্ধ যায় তাহলে আমার তো সেটা রিকভার করার একটা ইচ্ছা থাকে। একটা কথা মনে রাখতে হবে কিন্তু, যে আমরা শিক্ষক, কারণ আমাদের কাজ হলো শেখানো। একটা তোমার অফিসিয়াল একটা কাজ, এটা তো স্টুডেন্ট না যে আমি এখন মনে করো যে আমি স্টুডেন্ট, আমি বাসায় বসে থাকবো, এমন তো না। অফিসের কাজে ব্যস্ততার জন্য আসা হয় না, সংসার নিয়ে গ্রামে চলে গেছো, একটু মজা করতে। ঈদের আগে স্যার মানে এই যে শপিং টপিং বুঝছেন মানে খুব, আবার স্যার ঈদের আগে যত টাকাই আসে না কেন, টাকা স্যার কোনো সময় মানে হয় না, এইটা স্যার খুব একটা কেমন জানি একটা বিষয়। গত মাসে ভর্তি ছিল কত তারিখে? আমি তো স্যার জানি না, আপনার কাছে ওই যে একটা খাতা ওই যে আমি লিখে দিয়েছিলাম, ওইটা আপনার কাছে আছে স্যার। হ্যাঁ, ভর্তির ডেটটা যাই হোক না কেন, তা তুমি যখন বেতন পেয়ে যাবা, হ্যাঁ, তুমি বেতনটা দিলে আমি তোমাকে 1 তারিখ থেকে আপডেট করবো। 1 তারিখ আছে না এই মাসের সামনের, এই থেকে আমি আপডেট করে দেবো। ব্যাপারটা বুঝছো, এই মাসটা এরকম যাবে, এটা নিয়ে আর হিসাব করা দরকার নেই। আর তুমি পারলে যখন পেয়ে যাবা তখন আমরা দিয়ে দিলে, কিন্তু আমি 1 তারিখ থেকে আপডেট করবো। ঠিক আছে স্যার, বেতন তো আমাদের মোটামুটি 6-7 তারিখের দিকে হয়, তবে আমি স্যার এই যে ধরেন 27-28 তারিখের দিকে কিছু, তাহলে আমি স্যার আপনাকে কিছু দিয়ে দেবো। ওকে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। আমি 1 তারিখে, কারণ এই মাসে অনেক বন্ধ টন্ধ গেছে, তো ওটা বাদ দিই। স্যার এই জিনিসটা ক্লিয়ার থাকা ভালো স্যার। হ্যাঁ, ভালো তো, কারণ আমি একটা চিন্তা করবো যে আমি তো 2 দিন স্যারের কাছে পাই, স্যারের চিন্তা করবে 2 দিন তো বেশি পড়াইছি, তাহলে কিন্তু স্যার হয় কি আপনিও আমাকে হয়তো বা সময় 1 ঘন্টা কাটাই দিবেন, আমি চিন্তা করলাম স্যারের কাছে পড়াইছি, কিন্তু আসলে স্যার পড়া হবে না।
কালকে শুক্রবার, শুক্রবার তুমি ফ্রি আছো নাকি না? জি স্যার, মোটামুটি free ওখানে কাজ আছে, পড়া আছে। আচ্ছা, কালকে আমার 6টা থেকে ক্লাস আছে। আছে, কয়টা ফিরবা বাসায়? ওই স্যার মানে 9টার সময় ক্লাস শেষ। শেষ। তো বাইরেতে 9:30 বাজে, কালকে আস্তে আস্তে 10টা। কালকে একটু সময় আসো, স্যার ওই তো 10